আমরা এখানে ইবাদত করছি আল্লাহর ঘরে, বিধর্মীরা যেখানে ইবাদত করছে সেই জমি কি তার না তার বাবার? বলেন, তারা ইবাদত যেখানে করে সেই জমিটা তার নিজের না তার বাবার? আল্লাহর। এই জন্য আল্লাহ বলেন যে সমস্ত সেজদার জায়গাগুলি আমার, তোমরা যেখানে যেখানে সেজদা করো ওই জায়গাটা আমার, কাজে আমাকে সেজদা করো। বুঝতে পারছেন বিষয়টা কত কঠিন কথা? আল্লাহ বলেন যে তোমরা আমার সাথে অন্য কাউকে ডেকো না। আরবের লোকেরা আল্লাহকে মানত, কিন্তু আল্লাহর সাথে তাদের ওই লাত ওজ্জা মানাত এগুলো লাগবে, এই ছিল তার সমস্যা। তো আমরা এক আল্লাহকে ডাকবো। তো আমাদের কলমাটা কিন্তু খুবই ছোট্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই কলেমা। আর এই কলেমাটা যারা পড়ছে তারাই মুসলমান। মানুষ দুই দল, মোমেন আর কাফের। মোমেনের পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যদি আপনার মনে করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ খুব সহজ ব্যাপার, কিন্তু এটা একটু বুঝতে হবে, আপনারা যে বিয়া করেছেন কি কি বলেছেন, কত কথা বলেছেন বলেন তো? একটা কথা বলেছেন, সেটা কি খুব ছোট্ট, কবুল, 3 শব্দের একটা কথা। এই 3 অক্ষরের একটা কথা আপনারা বলেছেন। এইটা বলার পরে আপনার ঘাড়ে কত দায়িত্ব আসছে একটু বলেন তো, ভেবে দেখেন তো। একটা মানুষের জীবন থেকে মরণ, তার সব কিছু, তার সন্তানাদি, তার বংশধর সব কিছু আপনি গ্রহণ করলেন একটা শব্দ দ্বারা, কি? কবুল। তো এই একটা শব্দে যদি এত অ্যাকশন হয়, তো লা ইলাহা ইল্লাল্লাহর ওইরকম অ্যাকশন আছে। এটা আপনি বুঝেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ তো সোজাই, এটা বললাম মুসলমান হয়ে গেলাম, তো অসুবিধা কোথায়? আপনি কবুল বললে হাইটে দেবেন আর বোর খবর নেবেন না, তাহলে সেটা কীরকম বিয়ে হবে? এই বিষয়গুলো, দৃষ্টান্তগুলো হলো বোঝার জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে একটা মানুষ মোমেন হয়, কিন্তু এটা বিরাট দায়িত্ব আছে এই কথাটার। তো সেই দায়িত্বগুলি আমরা কোথায় পাবো? এই কোরআনের মধ্যে সেটা পাবো, যে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি করতে হবে এটা আমরা এখানে পাবো। ব্রিফলি, সংক্ষেপে আল্লাহ তাআলা এখানে সব জিনিসগুলো তুলে দিয়েছেন। সমস্ত যুগের জন্য আল্লাহ কিতাব পাঠিয়েছেন, কিতাবকে বুঝিয়ে দেওয়ার জন্য আবার শিক্ষক পাঠিয়েছেন। শিক্ষক ছাড়া এই কিতাব কেউ বুঝতে পারবে না। শিক্ষক ছাড়া যদি কেউ বুঝতে চায়, গোমরা হবে। এজন্য অনেকেই দেখা যায় যে বাংলায় কোনো রকম অর্থ করতে পারে, সে আমাদের সাথে মোবাইল ক্রিয়া খালি আয়াতের নাম্বার বেলার অর্থ বলে, এ মনে হয় যেন ওইগুলো আমরা পড়িনি। তো এটা হলো তাদের চিন্তা বা জ্ঞানের অভাব। যে আপনি আয়াত পড়ানো নাম্বার বলেন তা না, আপনি একটা শব্দ বলেন যে এই শব্দটা আপনি বুঝেছেন কি বোঝেন নাই। এগুলো এত সোজা ব্যাপার না। আবার এটাকে আপনি ভয় করে কঠিনও মনে করবেন না। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ তো উপদেশ গ্রহণকারী? কাজে এটা কঠিন দিক চিন্তা করলে অত্যন্ত কঠিন, এবং সহজের দিক চিন্তা করলে অতি সহজ। তো আসুন আল্লাহ কি বলেছেন আমাদেরকে আমরা দেখার চেষ্টা করি। ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, এবং নিশ্চয়ই যখন আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আব্দুল্লাহ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আল্লাহ তাকে কি ডাকলেন? আব্দুল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ, আমরা কি রাজা বাদশাহ না? আমরা আব্দুল্লাহ, আমরা আব্দুল্লাহ, আমরা সবাই গোলাম। কাজে এই অনুভূতিটা যখন আমাদের মনে আসবে যে আমরা গোলাম, তখন আমাদের মাঝে আর অহংকার থাকবে না যে আমরা গোলাম। গোলামের আবার কিসের অহংকার? তো আমরা সবাই আল্লাহর গোলাম। এবং মনে রাখবেন, মানুষের জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া, এইম ইন লাইফ। আমি এটাকে আপনাকে বোধহয় একাধিকবার বলেছি। জীবনের একটা উদ্দেশ্য থাকে। হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ? আপনার জীবনের উদ্দেশ্যটা কি? আপনার ছোটোবেলায় এসে লেখছেন না এইম ইন লাইফ, তখন যে যেটা ভালোবাসেন সেইটাকে লিখেছেন, কিন্তু আসলে প্রকৃত এইম ইন লাইফ, জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া। আপনি লেখাপড়া করেন কি জন্য? ভালো একটা চাকরি পাবেন, বিদেশের সার্টিফিকেট, বিদেশের ডিগ্রি নিলে একটা ভালো চাকরি পাবেন। তো চাকুরিটার আরবি কি বলেন তো? গোলামি। চাকুরি শব্দটার আরবি করলে কি হয়? চাকর হলো গোলাম, আর গোলামে যা করে তা হচ্ছে গোলামি। তা আপনি গোলামি করার জন্য দেশ ছেড়ে বিদেশ যাইয়া লন্ডন, আমেরিকা যাইয়া ডিগ্রি নেন গোলাম হওয়ার জন্য,
আর আল্লাহ বলেন আমার গোলাম হও, এর চাইতে বড় চাকুরি পৃথিবীতে কেউ দিতে পারবে না তোমাকে। সত্য কিনা বলেন? যদি ওই মালিকের গোলাম হইতে পারেন আপনি, তা আপনি যে কত ধন সম্পদ, কত নেয়ামত, কত অট্টালিকার যে আপনি মালিক হবেন, এটা কি চিন্তা করা যায়? তাহলে এই কথাগুলো আপনারা বোঝার চেষ্টা, খুব সোজা কথা, যে আপনি তো গোলাম হওয়ার জন্যই এত চেষ্টা করছেন। তাহলে ওই গোলাম হইয়া তুমি কি পাবে? আমার গোলাম হও। আমার গোলাম হলে তুমি সোনার বাড়িঘর, সোনার উপর তৈরি বাড়িঘর, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, সবচাইতে বড় নেয়ামত হলো যে তুমি এমন একটা জীবন পাবে, সেই জীবনে তোমাদের কোনো বার্ধক্য আসবে না, তোমাদের কোনো জিনিসের ঘাটতি হবে না। আমরা একটু বেশি বয়স্ক, আমরা যে কত কষ্টের মধ্যে আছি সেটা বলে তো লাভ নয়, আল্লাহ জানে। আমার মতো যারা বয়স্করা তারা সবাই কম বেশি কষ্টে আছেন। ওখানে এই ধরনের কোনো কষ্ট থাকবে না। আমরা যে বয়সে ঢুকবো, তাফসির কাকা বলেন যে সেটা অন্তত 33 বছর বয়সে পুরুষরা সেখানে ঢুকবে, আর নারীরা কুমারী, তাদের হায়েজ আসে নাই, বড় হয়েছে কুমারী, এই বয়সে নারীরা ঢুকবে। এইভাবে আমাদের অনন্তকাল জীবন থাকবে। এটা যে কত বড় নেয়ামত, এটা চিন্তা করতে পারেন? কাজেই এই কথাগুলো আমাদের বুঝতে হবে যে আমরা, আমাদের জীবন উদ্দেশ্য হলো গোলাম হওয়া। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি, তোমরা আমার গোলাম হও, বেহেশতে যাও। তা আর কি চান? এর সাথে বড় চাকরি কি আছে আপনার বলেন? আপনি বলেন আমার চাকরি নাই, চাকরি তো আপনার আছে। অরিজিনাল চাকরিটা ভালো করে করেন, তখন আপনার সব কিছুই দেখবেন সহজ হয়ে যাবে। জীবিকা, চলাফেরা, সব জিনিস আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ধন সম্পদ যার আছে সেই যে সহজ জীবন যাপন করে এটা মনে করবেন না। ধন সম্পদ খুব স্বল্প থাকলেও তার মধ্যে আল্লাহ তাআলা একটা সহজ জীবন মানুষের করে দিতে পারে, যাতে সে সুখী। আপনি বাজারে গিয়ে ইলিশ মাছ আর গরুর গোশত না কিনতে পারলেও আপনি ওই 150 টাকার তরকারি কিনে বাড়ি খেয়ে দেখবেন যে খুবই স্বাদ লাগছে। আর যারা এই হাজার হাজার টাকা বাজার করছে, যে এটা খাওয়া ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, এটাই না সেই না, মানে আসলে আল্লাহ যদি আপনার অন্তরে শান্তি না দেয়, তা আপনি কোনোভাবে শান্তি পাবেন না। কাজে এই জন্য আমরা আল্লাহ যে কথাগুলো বলেছে সেগুলি আমরা আপনাদের কাছে বারবার বলার চেষ্টা করছি, যে আল্লাহ বলছেন তুমি আমার গোলাম হও, বেহেশতে যাও। তুমি গোলাম হওয়ার জন্যই তো পৃথিবীতে, এত পৃথিবীকে তুমি চষে বেড়াচ্ছ, সারা পৃথিবীটাকে তুমি ঘুরে বেড়াচ্ছ। কাজেই তুমি আল্লাহ আমার গোলাম হও, এর চাইতে বড় চাকুরি আর কিছু নাই। তা আল্লাহ কি বললেন? লাম্মা কামা আবদুল্লাহ, এই আবদুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন নামাজে দাঁড়ালেন, ইয়াদুহু আল্লাহকে ডাকার জন্য, কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, তখন তারা তার উপরে সব ঝাঁপিয়ে পড়ল। কি ব্যাপারে, কি করছে? এ তো আমরা কোনোদিন দেখিনি। কেউ সামনে থেকে, কেউ পিছন থেকে, কেউ ডান দিক থেকে, কেউ বাম দিক থেকে, কেউ ফুঁক দেয়, কেউ চিৎকার করে, কেউ বাঁশি বাজায়, কেউ বগলে মূর্তি ঢুকিয়ে দেয় যে তুমি কার আল্লাহর ইবাদত দেখা করো, আমাদের দেবদেবীও তো সাথে রাখো। এইভাবে তারা শুরু করে দিয়েছিল। কুল, আপনি তাদেরকে বলে দেন, ইন্নামা আদু রব্বি, নিশ্চয়ই আমি আমার রবকে ডাকি, ওয়ালা উশরিকুবি আদা, আমি তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করব না। তিনি একা, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, সমকক্ষ নাই, তিনি জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। কাজে এটাই আমি বিশ্বাস করি, আমি তার সাথে কাউকে শরিক করব না। এটা আপনি বলে দেন। এটা ইসলামের প্রাথমিক পর্যায়ের কথাগুলি। কুল, আপনি বলুন, ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, আপনি বলুন যে আমি তোমাদের কোনো ক্ষতি অথবা কোনো উপকার, এটার আমি মালিক না। আমি তোমাদের ক্ষতিও করতে পারি না, উপকারও করতে পারি না। যদি করেন তো আল্লাহ তাআলাই করবেন। কুল, আপনি বলুন, লা ইউজিরানি মিনাল্লাহি আহাদুন, তোমাদের কেউ আমাকে আল্লাহ হতে আশ্রয় দিতে পারবে না। আল্লাহ যদি আমাকে শাস্তি দেয় বা আল্লাহ আমাকে ধরে পাকড়াও করে, তো তোমরা কেউ আমাকে আশ্রয় দিতে পারবে না। ওয়ালান আজাদা মিন দুনি মুলতাহাদা, এবং আল্লাহ ছাড়া আমি কোনো আশ্রয়স্থল পাবো না। আপনি এটা বলে দেন। হ্যাঁ, ইল্লা বালাগা মিনাল্লাহি ওয়া রাসূলিহি, বরং আমার কাজ হলো শুধু পৌঁছিয়ে দেওয়া,
শুধু কনভে করা, যেটা আল্লাহ দিয়েছে এটা আমি তোমাদেরকে পৌঁছিয়ে দেব। ইল্লা বালাগান, শুধু পৌঁছিয়ে দেওয়া আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, ও রেসালাতিহি, এবং তার রেসালাত, এই রেসালাত হলো চিঠি, এই কোরআন, এটা রেসালাত। রাসূল যে জিনিস লাভ করেন সেইটার নাম রেসালাত। জিনিসটা সহজে বলেন, রাসূল যেটা নিয়ে আসেন এইটার নাম হলো রেসালাত। আর রাসূল মানে পিয়ন, যিনি একটা লিখিত চিঠি নিয়ে আসেন তাকে রাসূল বলা হয়। এই যারা আমাদের বড় রাসূল চারজন, এরা সবাই লিখিত কিতাব নিয়ে আসে, এই জন্য এরা রাসূল। আর নবী শব্দের অর্থ হলো যে তারা লিখিত কিতাব নাও আনতে পারেন, পিছনের কিতাবের দায়িত্বশীল, অথবা তাদেরকে এমনি মৌখিকভাবে ওহী করা হয়েছে সেভাবে তারা কাজ করেছেন, তো এজন্য তারা নবী। আর রাসূল হলো যারা লিখিত কিতাব সহ পৃথিবীতে আসছেন, যাদেরকে লিখিত কিতাব দেওয়া হয়েছে। ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতি, আমার কাজ হলো পৌঁছে দেওয়া আল্লাহর পক্ষ থেকে এবং তার রেসালাতের দায়িত্ব পালন করা। ওমা ইয়াসিল্লাহু ওয়া রাসূলহু, যারা নাফরমানি করে আল্লাহর এবং তার রসুলের, ফাইন্না লাহু নারা জাহান্নাম, নিশ্চয়ই তার জন্য শাস্তি হলো জাহান্নামের শাস্তি। খালিদিনা ফিহা আবাদা, সেই জাহান্নামের মধ্যে, সেই আগুনের মধ্যে তারা অনন্তকাল থাকবে। খালিদিনা অনন্তকাল, আবাদা মানে আরও অনন্তকাল, মানে অনন্তকাল সেখানে তারা অবস্থান করবে। সেটার বিবরণ সূরা হুদে আমরা পড়েছি, যে আপনাকে বলেছি যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে যে আল্লাহ তাআলা আমাদের জান্নাত জাহান্নামের জন্য যে নূতন জগৎ সৃষ্টি করবেন, ওই জগতের আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে ততদিন পর্যন্ত এই মানুষগুলির আর মরণ হবে না। এরপরে আল্লাহ যা ইচ্ছা তাই করবেন। সামনে কথা, ইল্লা মা শাআ রাব্বুকা ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ। এরপরে আল্লাহ আপনার রব যা চায় তাই হবে, তিনি যা ইচ্ছা তাই করেন। কিন্তু অতখানি সময় পর্যন্ত আল্লাহ বলেই দিয়েছেন এর মধ্যে কারো মৃত্যু হবে না। এটি কি আশ্চর্য ব্যাপার বলেন তো! কত জীবন, এই জীবন যদি কষ্টে কাটে তো কীভাবে কাটবে? আল্লাহ বলেন, হাত্তা ইজা রাআউ মা ইউআদুনা, অবশেষে যখন তারা দেখবে মা ইউআদুনা, যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অর্থাৎ বিচার, কিয়ামত, এটার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। অতঃপর অবশেষে যখন তারা দেখবে যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ফাসায়ালামুনা, তখন তারা জানতে পারবে মান আদাফু নাসেরা, যে সাহায্যের দিক থেকে কে দুর্বল, ও আকাল্লু আদাদা, এবং সংখ্যায় কে দুর্বল। সাহায্যের দিক থেকেও তোমরা দুর্বল থাকবে, আর সংখ্যার দিক থেকেও তোমরা দুর্বল থাকবে। কাফেররা সংখ্যা বেশি হবে, কিন্তু মোমেনদের সাথে যেহেতু আল্লাহর সব বাহিনী যে মোমেনদের পক্ষে, এই হিসেবে মোমেনদের দল খুব বড় থাকবে। কুল এন আদরিয়া কারিবুম মা তুআদুনা আম ইয়াজালুল্লাহু রাব্বি আমাদা, আপনি তাদেরকে বলেন, এন মানি না, এন আদরি, আমি জানি না, কারিবুম মা তুআদুনা, তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে সেটা কি নিকটে, আম ইয়াজালুল্লাহু রাব্বি আমাদা, অথবা তার জন্য আমার রব কোনো সময় নির্ধারণ করেছেন, এটা আমি বলতে পারবো না। কিয়ামত কখন হবে এটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন। তো আল্লাহর রসুলের আগমন হচ্ছে কিয়ামতের আলামত, সবচেয়ে বড় আলামত, যেহেতু ইনি শেষ পয়গম্বর, এনার পরে আর কোনো পয়গম্বর আসবে না, তার সময়টা পার হলে কিয়ামত হবে। এই জন্য আমাদের রসুল হচ্ছেন কিয়ামতের সবচাইতে বড় আলামত। তো এখানে আল্লাহ বলছেন যে আপনি বলেন যে আমি জানি না, তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কি নিকটে, না তার জন্য আল্লাহ তাআলা অন্য কোনো সময় নির্ধারণ করেছেন, সেটা আল্লাহর ব্যাপার। তিনি আলিমুল গাইব, তিনি গায়েব সম্পর্কে অবহিত, এটা গায়েবের বিষয়, এই গায়েব সম্পর্কে তিনি জানেন। ফালা ইউযিরু আলা গাইবি আহাদা, তিনি গায়েব, তার গায়েবকে কারো কাছে প্রকাশ করেন না, তার যে গায়েবী বিষয়গুলি এটা কারো কাছে তিনি প্রকাশ করেন না। হ্যাঁ, ইল্লা মাদের দাদা মার রাসূলেন, হ্যাঁ রাসূলদের মধ্যে যাকে তিনি পছন্দ করেন, এই রাসূলদেরকে কোনো কোনো গায়েবের বিষয়ে তিনি খবর জানান। যেমন আমাদেরকে জান্নাত জাহান্নাম, যে এই যে বিশাল পরকালের যে খবর, এটা তো সবই গায়েবের। এটা যদি রাসূল না বলতেন তা আমরা তো জানতাম না। আল্লাহ বলেন যে আমি গায়েবের খবর কাউকে জানাই না, কিন্তু আমি যে রাসূলদেরকে পছন্দ করি তাদেরকে আমি গায়েবের কতক বিষয় আমি অবহিত করি, যেটা মানুষের জন্য প্রয়োজন। ইল্লা মানের তাদামের রাসূলেন, হ্যাঁ আল্লাহ বলেন আমি যাকে গায়েবের জ্ঞান দেই,
ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি রাসাদা, নিশ্চয়ই আমি তার সামনের থেকে পিছন থেকে আমি কড়া পাহারাদার আমি নিয়োগ করে দিই। সামনে পিছে কড়া পাহারাদার, যেন ওখানে শয়তানের পক্ষ থেকে কিছু যোগ বিয়োগ হতে না পারে, যেন শয়তানের সাথে যোগ করতে না পারে, বিয়োগ করতেও না পারে। এই জন্য আমি যাদেরকে গায়েবের এলেম দেই তাদের সামনে এবং পিছনে আমি পাহারাদার নিয়োগ করি। এটা স্পেশাল পাহারাদার, যেটা আমাদের জন্য প্রয়োজন হয় না, আমাদের শুধু লেখক, কিন্তু রাসূলদের জন্য সামনে পিছন থেকে স্পেশাল পাহারাদার, যে এই গায়েবের ব্যাপারে যেন কোনো রকম খেয়ানত না হয়। এই জন্য রাসূলদের কথা হবে 100% নির্ভুল কথা। আমরা তো রাসূলের নামে এখন লক্ষ লক্ষ জাল কথা ছড়াই দিয়েছি, তো এটার জন্য আমাদেরকে খুবই কঠিন জবাবদিহিতার সামনে আল্লাহর কাছে আমাদের উপস্থিত হতে হবে। রাসূলের নামে আমরা কথাগুলো ছড়াই দিচ্ছি, আর এখানে আল্লাহ কি বললেন, যে আমি যে রাসূলকে গায়েবের ইলম দেই তার সামনে পিছন থেকে আমি কড়া পাহারাদার দিয়ে আমি তাকে সংরক্ষণ করি, যে তার সাথে যোগ বিয়োগ যেন হইতে না পারে। তাহলে রাসূলদের কথা হবে কনফার্ম কথা, কোরআনের সাথে রাসূলের কথা, কোরআনের কথা হাদিস গাইতে হলে এক কথা হবে, সেখানে কি উল্টো হবে? কাজে এই কথাটা আজ পর্যন্ত আমি আলেম থেকে বুঝাতে পারিনি। আপনারা যারা আলেম না, অর্থাৎ আলেম না মানে মাদ্রাসায় যারা পড়া না, এরা কিন্তু অনেকেই এটা বুঝেছে, কিন্তু ওনারা বুঝতে চান না, বুঝতে পারেন কিন্তু ইচ্ছা করে বোঝেন না। আল্লাহ এভাবে জানেন, এভাবে আমার কিছু বলার নেই, কিন্তু বিষয়টা কিন্তু পরিষ্কার। তো আল্লাহ বলেন, আমি যাকে পছন্দ করি রাসূলদের মধ্যে হতে, তাকে আমি গায়েবের কতক এলেম দেই এবং তার সামনের থেকে পিছন থেকে আমি পাহারাদার নিয়োগ করি। আমার পাহারাদার, আল্লাহর পক্ষ থেকে পাহারাদার, ফেরেশতা পাহারাদার। তার কারণ ফেরেশতারা দেখে, শয়তান আমরা দেখতে পাই, আমরা কি শয়তান পাহারা দিতে পারবো? আমাদেরকে বলছে যে তোমরা শয়তান টের পেলে আল্লাহর জিকির করো, আমরা তো দেখি না শয়তান, কিন্তু ফেরেশতারা দেখে। দেখেন না, বদরের যুদ্ধের দিন শয়তান ও ফেরেশতাদেরকে দেখছে, আর ফেরেশতারা শয়তানকে দেখেছে। ফালা ইউযহিরু আলা গায়বি হাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি রাসাদা। তার সামনে এবং পিছনে আমি প্রস্তুত পাহারাদার নিয়োগ করি। লিয়ালামা, যাতে তিনি জেনে নিতে পারেন, আল্লাহ তাআলা যাতে জেনে নিতে পারেন, আনকাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম, যে নিশ্চয়ই তারা রবের রেসালাত পৌঁছিয়ে দিয়েছে। এই রবের রেসালাত পৌঁছিয়ে দেওয়া ফরজ, যেটা বিরাট ব্যাপার। ওয়াহাতা বিমা লাদাইহিম, এবং আল্লাহ তাআলা সংরক্ষণ করেন যা তাদের কাছে আছে। ওয়াহসা কুল্লা শাইইন আদাদা, এবং একত্রিত করে রেখেছেন সমস্ত বস্তুকে গুনে গুনে। সব বিষয়, আমাদের সমস্ত আমলগুলি এগুলি সুমার করে রেখেছেন, আদাদা গুনে গুনে রেখেছেন, এমনভাবে যে কোনো রকম ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা নয়। আমল নামে কঠিনভাবে লিখেছে। এই জিনিসগুলো আপনারা বোঝেন। আপনারা অনেকেই দেখবেন যে এই আমল করলে তাকে বলা হবে যে তুমি জান্নাতে চলে যাও। আমলগুলা করলে সব হবে, যদি আল্লাহ মঞ্জুর করে আপনি সব পাবেন, কিন্তু জান্নাত জাহান্নামের রায়টা হবে যে আপনি বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত কি ভালো করেছেন, কি মন্দ করেছেন, এই দুটার উপরে মার্ক করা হবে, এটার উপরে জাজমেন্ট করা হবে, এবং এইটার জাজমেন্টে যদি আপনি পাস করেন তা আপনি পাস, ফেল করলে ফেল। কিন্তু অমুক আমল করছে এই জন্য জান্নাত, এই যে কথাগুলো, এগুলো অতিরিক্ত কথা, এগুলো কোনো বিশ্বাসযোগ্য কথা না। আপনি আমল করেন, সূরা মুলক পড়েন, আয়াতুল কুরসি পড়েন, যে কোনো সূরা কেরাত পড়েন, প্রত্যেকটা সব পাবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এটার মানে এই না যে এইটা পড়লে আপনি ভেসে চলে যাবেন। কিন্তু এগুলো অতিরিক্ত কথা, এগুলো কিন্তু মানুষের অনেক সময় মানুষের ক্ষতি হয়। এগুলো